একটা বোটে মনে করেন যখন সাগর মাছ মারার জন্য যায় তখন 4 থেকে 5 লাখ টাকা 4.5 লাখ টাকার বাজার লাগে, শুধু বাজার সাজার যেটা খরচ। এই যারা মাছ মারে মাঝিগুলা ছায়া মানে কোম্পানিরা বোটটা দেয়, যে জাল করে দিতে বলে মাঝিরা ওই সাবার করে দেয় আর কি। তো বর্ষার সিজনে মাঝিরা বেশিরভাগ লাল জাল পায় আর কি। তো আমরা লাল জাল বাইতে সমুদ্র সাগর যখন যায় তখন 4 লাখ টাকার মতো আন্দাজ বাজার লাগে। 20 থেকে 22 জন মানুষ লাগে একটা বোটে। যদি আল্লাহর হুকুম মতো যদি মাছ হয় সাগরে তাহলে মনে করেন এরা 8 থেকে 10 দিনের ভিতরে কি মাছ মেরে চলে আসে। যদি মাছ আল্লাহ পাক দেয় তাহলে 15 লাখ 20 লাখ টাকা মাছ বিক্রি করতে পারে। আর এমনও হয় মনে করেন কি আপনি যে বাজার নিয়ে গেছে 4 লাখ টাকার, 4 লাখ টাকার মাছও কি আনতে পারে না। যদি আল্লাহ পাক সিজনে মাছ ভালো দেয় তাহলে মনে করেন এই সিজনে 1 থেকে 1.5 কোটি টাকা মাছও ধরতে পারে বোটা গেলে। এই একটা বোটে সিজন হচ্ছে 6 মাস বা 5 মাস। 5 মাসের ভিতরে আপনার 1 কোটি 1.5 কোটি টাকা মাছ ধরে মাঝিরা ধরে আনতে হলে মনে করেন সবাই যদি আমরা 30 কেজি থেকে 35 কেজি একটা মাছ ওজন হয়, ওই মাছটার রেট আসে আমরা 8 থেকে 10 লাখ টাকার মধ্যে দাম চলে আসে। দাতিনা মাছ যেটার নাম বলা হয়, ওই মাছটা মনে করেন আল্লাহ পাক সবার দেয় না, যে পায় মনে করেন যদি কইলা 10 খান মাছ পায় তাহলে এদের মনে করেন কি অনেক টাকা পড়ে। এই মাছগুলোর দাম অনেক বেশি। সাগরে গেলে ইলিশ মাছ খাই, যেটা বড় বড় মাছ ভালো মনে বুঝি ওইটাই খাই। নিজেরা যেটা বড় মাছ স্বাদের মাছ ওইটা আমরা নিজেরা খাই। তারপরে থাকলে বেশি হইলে ওটা নিয়ে তরে বিক্রি করি। আনন্দের মতনই চলে, সবাই আনন্দের মতন খায়, আনন্দের মতন চলে। সবাই রাত্রে দিনে 24 ঘন্টায় আনন্দ দিনে মানে সময় কাটায়। পাক শাক আমার বাবরচি আছে, 20 জন মানুষের বাবরচি একজন থাকে। ওই মানে যেটা পছন্দ হয় ওই হেন থেকেই মানে মাছ নিয়ে বলবুরে নিয়ে ওইটা সরে দেয়। মাছ ছাড়া তো অন্য কিছু নাই, সাগরও আছে মাছ, ইলিশ মাছ আপনার এই দেখা গেছে বড় বড় পাগলা বিভিন্ন কাবিলা মাছ ওঠে, তারপরে দিয়ে আপনার ওই রূপচান্দা ওঠে, তারপরে দিয়া ঘোড়া চান্দা ওঠে, মেদ গাড়া ওঠে, তারপরে দিয়ে আপনার অনেক সময় বড় ফাঙ্গাস ওঠে। এরপরে নাকখুরা বলতে একটা মাছ আছে এতটুক যেমন 8-10 কেজি ওজন হয়, ওইরকম একটা দেখা গেছে এই মাছগুলা পাইলে এগুলা খায়। টয়লেট বলতে এখানে বাথরুম করার জন্য মানে ছোট করে একটা খুব ঘর বানানো আছে, এটা সুলকানি বলা হয় আর কি আমাদের আঞ্চলিক ভাষায়। ওইখানে এরা বাথরুম করার ব্যবস্থা, আর এই সাইডে ওই পাশাপাশি একটা ফাঁক রুমের ব্যবস্থা আছে, মানে ফাঁক শাক চলে আর কি। একজন বাউসি থাকে, উনি 22 জন মানুষের ভাত পানি রান্ধে, 3 টাইম ভাত খায়, তো 3 টাইম ভাত ফাঁকায়। এই বাউসি এর কাম হচ্ছে শুধু ভাত ফাঁকাবে 3 টাইম। এই বাতিগুলো লাগানো হয়েছে রাত্রে যখন জাল টানে তখন মনে করেন এই মাছ সাগর থেকে কিভাবে ওঠে না ওঠে বাতিতে দেখার জন্য বাতিগুলো জ্বালানো হয়। ওইটাই জাল যখন মারে তখন এই যে বাতিগুলো জ্বালায়, জাল মারা অবস্থা বাতিগুলো জ্বালাইলে তখন আরেকটা বোট বলতে পারে যে বোটটা জাল মেরা যায়, ওই সব করে আবার খেওড়া লয়, ঠিক আছে। তখন জাল টানা অবস্থা অনেক সময় যেটা মাছ ওঠে, তখন এরা জালটা আরো 1 ঘন্টা 2 ঘন্টা বাসে রাখে যাতে মাছটা জালও গাতে। আবার দেওয়া হচ্ছে সামনে আরো অন্য জাল আছে, জালের উপরে যাইতেছে বা 5 জাল আছে, টং জাল আছে, এগুলো হিসাব করে জালগুলো দ্রুত আবার টানতে হয়। আবার অংশ সিগন্যাল উঠে যায়, তখন সিগন্যালের ভয়ে জালগুলো টাইনা ঘাটে চলে যাওয়ার জন্য তাড়াহুড়া করে টানে। এদের সাথে মেনটেন করে মানে সবাই সাগরও চলতে হয়, সবাই বোঝে দুঃখ সুখ। কারণ ট্রলিং জাহাজ অনেক সময় জাল ক্ষতি করে দেয়, মানে বড় যে জাহাজগুলো এরা গাদ্দারি করে এদের জালের উপরে চালে যায়, তো এদের কিছু বলার থাকে না। তো এরা সাগর এদের কেউ সাপোর্ট করার মতো নাই, হেল্প করার মতো নাই, তখন জাল ছিঁড়া দিলে জালগুলো এরা খুলে রাখে, আবার নতুন করে কিনতে হয়, না হলে ওইগুলো তুই না লস থাকলে তুই না লয় আর কি। ঝড় বৃষ্টি হইলে জীবনটা হয়েছে এইভাবে, ঝড় বৃষ্টির সাথে রোদের সাথে লবণ পানির সাথে মনে যুদ্ধ করে যে আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ পাক মাছ দেয় তাহলে মাছের উচিলা করে 10 টাকা কামে করে বাড়ির সংসারের খাওয়াই তারে। কর্ম এটা ছাড়া করা গেছে শিখছে, এটা কর্ম, এটা 10 টাকা পাইলেও এটার সাথে জড়িত থাকবো, না পাইলেও এটার সাথে জড়িত থাকবো। সমুদ্রে মনে করেন তো এখানে যাইলে তো কোনো কুল কিনার নাই, তারপরে ওখানে নেটওয়ার্ক নাই, কার সাথে কারো যোগাযোগ নাই, সিগন্যাল উঠে যায়, এরা বলতে জানে না, মানে বলতেই পারে না যে সিগন্যাল হচ্ছে, সিগন্যালে এদেরকে বাতাসে ভাসে কোন দিকে এরা নিজে বলতে পারে না। তখন এইভাবে হয়তো রাশি খারাপ হইলে অন্য দেশে লইয়া যায় এদেরকে ভাসে, তো ওই দেশের আবার ডিউটির নেভি জাহাজ থাকে, এরা আবার এদেরকে ধরে এদের দেশে নিয়ে বন্দি করে রাখে। হ্যাঁ, জলদস্যুরা এগুলো অ্যাটাক করে। অনেক সময় জাল মাইরা যখন বাসের না দিয়ে থাকে বা কালি করতে পারে না যে বোটটা কি মাছের বোটাইতেছে না জলদস্যু বোটাইতেছে, কালি করতে পারে না, ওই সময় লাগে দিয়া মারধর করে তারপরে যদি বড় মাছ পায় বা মনে করেন আরো বিভিন্ন রকমের কিছু মালামাল নিয়ে যায়। অনেক সময় মাঝি নিয়ে যায় গিয়ে দেখতে তার জনি আছে উনিরা নিয়ে যায়, নিয়ে গেলে ওনারে আটকে রেখা 2-4-5 লাখ 7 লাখ টাকাটা মানে দাবি করে কি এই টাকাটা নেয় থেকে। অনেক সময় দেখা গেছে ভাব থাকে, সাপ যদি ওঠো তাহলে ওটা ছাইরা দিই। হ্যাঁ, গ্যাস নিয়ে যায়, গ্যাস সিলিন্ডার নিয়ে যায়, চুলা বড় চুলা আছে, বড় চুলা নিয়ে যায়, ওইটা দিয়ে ফাঁকা। খাওয়ার পানি দেখা গেছে চিটাগাং থেকে কক্সবাজার থেকে অত মহিপুর যায়, যে কোনো সময় যে জায়গা চাপ ওই সময় ওই জায়গা থেকে বরফপুর থেকে লইল। হ্যাঁ, বরফ পাওয়া যায়, পানিও পাওয়া যায়। একটা বেরেলে তো 250 লিটার পানি আটে, 250 লিটার পানি আটলে এর ধরেন না 10 বেরেল 12 বেরেল পানি নিয়ে না। সাগর পানি একদম তিতা, এটা লবণ মানে লবণ পানি, বিভিন্ন রকমের পানি আছে, কিছু পানি আছে কালো, কিছু পানি লাল, কিছু পানি সাদা, কিছু পানি কচু পাতা রঙের, কিছু পাতা তুতে রঙের, কিছু পানি আছে আপনার একবারে মানে দেখলে বিস্তৃত মানে একদম অন্ধকার কালো, মানে ভয়াবহ পানি। ওই পানির ভিতরে কিছু নেই, জানলে আইডিয়া করে জাল মারি আর এক এক পানিতে এক এক রকম মাছ থাকে বলে অনেক সময় অনেক পানির ভিতরে মাছ থাকে না, কিছুই থাকে না। কিছু পানি আছে একবারে আপনার টিয়া রঙের পানি, ওইটার ভিতরে কিছু থাকে না, এটার ভিতরে কোনো মাছ টাছ পাওয়া যায়
খুদায় লবণ শাক চুক ওঠে, লবণের শাক টাক লাল পানি পাইলে লাল পানির ভিতরে মাছ পাওয়া যায়। এমনকি কচু পাতা রঙের একটা পানি আছে, ওই পানির ভিতরে জাল মারলেও মাছ পাওয়া যায়। তারপর দেখা গেছে গোলাসা পানি আছে, গোলাসা পানির ভিতরে যাইলেও মাছ পাওয়া যায়। এরকম আইডিয়া করে জাল পানি ছাই আছে। সাগরের ভিতরে মাছের শক্তি বেশি, সাগরের গভীর পানির মাছের শক্তি বেশি। ওটা ডুসের লগে জাল সিরা বিরা যাইতে গিয়ে পারে, এই হিসাবে লাল জাল শক্ত জাল বায় সাগরে। জালটা যেরকম আপনার ওই ট্রলিং গেলে কাইটা দিলে নষ্ট হয়। সাগর তো বিভিন্ন ধরনের জীবজন্তু আছে না, যেরকম এই সুসুম আছে, তারপরে লখাই আছে, তারপরে হাঙ্গর আছে, শিব গেলেও কাটে, এগুলা কাটে। এমনি যাইলে ক্ষতি হয়, মানে এইভাবে তুনা পড়ে। আর না তো ওরকম বাড়ি সাগরে জাল তুনা পড়ে, ইয়া নষ্ট হয় না। মাছে জাল ছিটতে পারে না, জাল ছিটতে পারে যদি মাছ বিভিন্ন ধরনের মাছে যদি চাপ দেয়। সাগর তো গভীর পানির ভিতরে মাছের কোনো হিসাব কিতাব নেই, যদি মাছে ওভারলোড চাপ দেয় তাহলে জাল ডুবে এলে যায়। অনেক দামি জাল, অনেক টাকা জাল। ওরে মা এই কথা 50-60 লাখ টাকা জাল সিজনে একবার করিয়া দিব। এই জাল এই তুইনা কাইটটা সিজা বিরে গেলে তুইনা কাইটটা রাখিয়া দিয়া রাখতে হয়। তো মাছে যদি লয়ে যায় আর ক্ষতি কোম্পানি আমার কাছে থেকে নেয়। মালিকে ট্রলারটা বানায়, তখন 1 কোটি 1.5 কোটি টাকা খরচা করে ট্রলারটা বানায়। তো বানানোর পরে এই কোম্পানি একটা ইঞ্জিন দেয়, 60-70 লাখ টাকাতে একটা ইঞ্জিন দেয়। তার মধ্যে আপনি 40-50 লাখ টাকার জাল দেয়। দেওয়ার পরে মানুষ লই তেলে আবার দেখা গেছে কি যে দায়িত্ব দেয় সুকানি দেয়, ওরে 50,000 অথবা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া হেরে মানে মানুষ রাখতো। আবার এই একজনের 5,000 10,000 করে দিয়ে মানুষ আনে আইনা ওগুলো সাগর যায়। 1 কোটি 1.5 কোটি টাকা যদি মাছ ধরতে পারে কোম্পানি অর্ধেক নিয়ে যায়, আর বাকি অর্ধেকের স্টাফের ভাগ স্টাফে নিয়ে যায়। মাঝি সুকানি স্টাফ যা আছে সবাই মিলে নেয়। আর প্রতি টিভি মাছ পাইলো 3 লাখ 4 লাখ টাকার বাজার নেয়, আর না পাইলো 3-4 লাখ টাকার বাজার নিতে হবে।